আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা বাংলাদেশের মানুষ বসবাস করতেছি। বাংলাদেশের প্রায় 90 কোটি মানুষ মুসলমান। এদেশের জাতীয় কবি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এ বিষয়ে আসলে বিশ্বকবি যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিভিন্ন লেখা আমাদের দেশে আছে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ভারতের লোক। তো এ বিষয়ে আসলে তিনি ভারতের লোক হয়ে কিভাবে বাংলাদেশের জাতীয় কবি হয় এবং বিশ্বকবি হয়, এটা আসলে দেখার অবশ্যই পূর্ণ আলোচনা করা অবশ্যই দরকার। জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব রুটিন দায়িত্ব আতাউর রহমান। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আজকে উপদেষ্টা বৈঠকে এ ব্যাপারে উপস্থাপনা করা হয়েছে এবং সেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা অফিসিয়াল ব্যাপারে এখনও কিছু বলতে পারছি না, কারণ হলো একটু ছোট্ট ব্যাপার আছে, যেটা আইন মন্ত্রণালয় সমাধান করলেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে শুনে কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী সংবাদ মাধ্যমে বলছেন, আমরা অনেক দিন আগে থেকেই এ বিষয়ে দাবি জানিয়ে আসছি। কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের মাধ্যমে সরকারকে জানানো হয়েছে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে অনেক আমাদের আশ্বস্ত করেছিলেন এ বিষয়ে দ্রুত করা হবে। অবশেষে এটা হবার খবরটি শুনে ভালো লাগলো। আসলে কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য অনেক অবদান রেখে গেছেন এবং বাংলাদেশের সাহিত্যের জন্য অনেক অবদান রেখে গেছেন। তিনি আসলে জাতীয় কবি, এটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অবশ্যই দেওয়া প্রয়োজন এবং তার যে একটা কলেজ আছে সেই কলেজটাকে অবশ্যই সংস্কার করতে হবে এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো অবশ্যই বাংলাদেশের জাতীয় সম্পদ, সেইগুলোকে দেখাশোনা করতে হবে এবং তার যে পরিবার আছে সেই পরিবারও বিভিন্ন মানুষ এখনও চেনে না। আসলে সেই পরিবার, তার নাতনি যেগুলো আছে, তার পরিবারের সদস্য, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষ যাতে চেনে, এটা বাংলাদেশের মানুষের দাবি, তাদেরকে সামনে আনা অবশ্যই উচিত। তো দর্শক, আশা করি ভিডিওটি তারা দেখছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।